বিপদ যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। আচ্ছা, আমাদের সাথেই সবসময় এমনটা কেন হয় বলতে পারো? ভিডিওর শুরুতে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, আজকে আমি যে ভুলটা করেছি তোমরা যেন কেউ সেই ভুলটা করো না, না হলে কিন্তু ভীষণ বড় বিপদ হতে পারে। আর তার আগে বলি আজকে আমার সাথে কি কি হয়েছে। হ্যালো বন্ধুরা, শ্বেতাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো প্রতিবারের মতো আজকেও আমরা শিশুমঙ্গল হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর একটা ব্লগও করছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বিপদ চলে আসার কারণে ব্লগটা আমরা কমপ্লিট করতে পারিনি। সেদিন আমি হসপিটালে যাওয়ার জন্য একটা লং ড্রেস পরে বেরিয়েছিলাম, আর সেই লং ড্রেসই আমার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমি না দেখেই বাইকে বসে পড়ি, আর তারপর হঠাৎ কিছুদূর যাওয়ার পরেই খুব জোরে একটা টান অনুভব করি। তারপর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে আমি বাইকটা থামাতে বলি, দেখি আমার ড্রেসটা বাইকের চেনের সাথে আটকে গেছে। আমার ভাগ্য ভালো যে আমি ওই দিন বাইক থেকে পড়ে যাইনি, কারণ তখন আমি 5 মাসের গর্ভবতী ছিলাম। আর যদি আমি বাইক থেকে পড়ে যেতাম ওই দিন, তাহলে আমার হয়তো ভীষণ বড় বিপদ হতো, কেননা তখনও পর্যন্ত আমার কোনো রিপোর্টই ভালো আসছিল না। আর তারপরে যদি এরকম হতো, তো বন্ধুরা তোমাদেরকে একটাই সাজেশন, বাইকে বসবে তোমরা সবাই ড্রেসটা সাবধানে দেখে শুনে বসবে। তো সেদিন আর আমরা বাইকে যাইনি, আমরা সেদিন ট্যাক্সিতে করে শিশুমঙ্গল হসপিটালে যাই। আর এদিকে বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখি আর এক কাণ্ড, তোমাদের দাদাভাই আমার চোখটা চেপে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আর মা তো খালি হাসছে, আর তোমাদের দাদাভাই তো কিছু বলছেই না, খালি বলছে যাও ঘরে যাও। তারপরে আমি এক পা দুপা করে এগিয়ে যাই, ভাবছি কি আছে ঘরে। তারপরে ঘরে গিয়ে দেখি আমার মা। তো মা বাবাকে বারবার ডাকতাম, আমার শরীরটা খারাপ ছিল, আমি তো যেতে পারতাম না, ডাক্তার বারণ করে দিয়েছিল। তো তার জন্য মা বাবাকে ডাকতাম, তো ওরা বলেছিল স্বাদের আগে তো আসতে পারবে না। এবার মাকে দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, জানি না কেন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এই ঘরে এসে দেখি বাবা শুয়ে আছে, বাবা মা এসছে, বাবা মাকে দেখে খুশি তো হয়েছি, কিন্তু কন্ট্রোল করতে পারিনি, মানে চোখের জলটা বেরিয়ে গেল, জানি না কেন। পরের দিন আবার আমার জন্মদিনও ছিল, সেটা আমার খেয়াল ছিল না, তোমাদের দাদা ভাইয়ের ঠিক মনে ছিল। আমার মা বাবা বোন সবাই সবকিছুই জানতো, জানতাম না কেবল আমি একা। তারপরে আমার মাকে দেখো, আমি কাঁদছি দেখে আমার মাও কন্ট্রোল করতে পারিনি, মাও কেঁদে ফেলেছে। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার কান্নাকাটি করছো কেন? খুশি হয়ে? কিছুই বলিনি। আনন্দ। আমি ভাবিনি মা আসবে। কখন বিকালে? 7টা 7:30টায়। কে জানে? খুশি হয়েছে? আমি সৌরভের বাবা ম্যাচাকার করে দেবে। হ্যাঁ, তো আমরা এই সবে বাড়ি আসলাম, আমরা আজকে হসপিটালে গেছিলাম। তো সারাদিনটা আজকে মানে রাস্তায় রাস্তায় কেটেছে, হসপিটালে একটু বেশি টাইম লেগেছিল। তো আমাকে রাস্তায় আসার সময় বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি তো বুঝতেই পারিনি। আর তার আগে বোন 2 দিন আগে বলছে তোর যা যা ইচ্ছা হচ্ছে খেতে বা কাউকে দেখতে, তুই মনে মনে আশা কর, দেখবি তোর পূরণ হবে। এবার আমি সেটাও আমি বুঝতে পারিনি। ও আবার আমাকে পরের দিন বলছে যে তোর মনের আশা পূরণ হয়েছে। এবার পরের দিন আবার ওর দাদা ভাই চাউমিন এনেছিল, তারপরে ওই সিঙ্গাড়া এনেছিল। এবার আমি তো ওইগুলো খেতে ভালোবাসি, আমি ভেবেছি এইগুলো তাহলে বোধহয় ওর দাদাভাই বোধহয় বলেছিল ওকে, তাই হয়তো ও আমাকে বলেছে। এবার আজকে এসে দেখি এই সবে বাড়ি ঢুকলাম, আর দেখি মা আর বাবা দুজন দুই ঘরে। আমি এসে আবার জুতো টুতো খোঁজ করছি, দেখি কারোর জুতো টুতো নেই। মানে আসার সময় একটা দোকান থেকে ঠাকুর ঘরের পূজার জন্য ওই ধূপ তারপরে প্রসাদ টসাদ কিনছিলাম, দোকানদার বলছে তোমাদের বাড়িতে কুটুম্ব গেছে। এবার ও বলছে কই সেরকম কেউ যাবে না তো, বলছে গেছে। এবার আমি বারবার জিজ্ঞেস করাতে ও বলছে ঠাম্মাকে দেখতে এসছে। আমি যে হতে পারে ঠাম্মা অসুস্থ, দেখতে দেখতে এসছে। বাড়ি এসে জুতো খুঁজেছি, দেখি জুতো টুতো কারণ নেই। তারপরে ভাবলাম দেখে হয়তো চলে গেছে। ঘরে এসে ব্যাগ ট্যাগ দেখো সব লুকিয়ে রেখেছে আমার শাশুড়ি মা। এই যে এইটা হচ্ছে মা বাবার ব্যাগ। আর আমি রান্নাঘরে যাইও নি, কি এনেছে না এনেছে আমি সেসবও দেখছি না, বাড়ি কেউ নেই সেই ভেবেই চলছে। খুব ভালো একটা সারপ্রাইজ দিয়েছে তোমাদের দাদাভাই। এই যে এটা আমার মা, অনেকদিন হয়ে গেছে মা আসে না। মাকে আসার কথা বলি, মা বলে এখন যেতে পারছি না, সেই ভেবে রাগ টাগ করি মার উপরে যে তোমাদের আর কারো আসতে হবে না আমার ধারে, এরকম করি। মারা এসে সারপ্রাইজ দিয়েছে আজকে। আর বাবা এই যে টিভি দেখছে, এই যে বাবা, আর যে তোমাদের দাদা ভাই। থ্যাংক ইউ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, এটা সেই করলে। আর এই যে মা সবই জানতো, মা তোমাদের দাদা ভাই সবই জানতো, কিন্তু মাও বলেনি আমাকে। এই ঠাম্মাকে খাওয়াচ্ছে, বলো। ও ঠিক আছে, আমি দেখাচ্ছি।
আমি রান্নাঘরেও আসিনি আজকে, ডাইরেক্ট ঘরে গেছি। এমনি সারাদিন ওখানে ছিলাম, এমনি ক্লান্ত লাগছে। এই যে মিষ্টি এনেছে, এতে আবার তালের শ্বাস। এই যে মা বাড়ির থেকে দেশি মোরগের মাংস এনেছিল, কষাই করে এনেছিল না গোটা মোরগ? আচ্ছা আচ্ছা, কষাই করে এই যে দেশি মোরগের মাংস এনেছিল, আর এই রান্না হয়ে গেছে। কে করেছে? মা। মা করেছে, মানে আমার শাশুড়ি মা রান্না করেছে। এটা কার? আমার জন্য? বাপরে, এটা কি কুলেখাড়ার রস নাকি হলো? এটা কি খেজুর? ও, আটা এনেছি, আমি আটা খেতে ভালোবাসি বলে। দেখি বেদানা, ও আমাকে বলছে তোমার জন্য একটা বাড়ি গেলে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আমি বুঝতেই পারছি না কি হতে পারে, হয়তো কিছু দেবে ও আমায়, আমি এটাই ভেবেছি। কিন্তু খুব ভালো সারপ্রাইজ দিয়েছে। এই যে আপেল, আর মা কিছু বার করিনি ব্যাগ থেকে, আমি যদি ভিডিও টিডিও করি তার জন্য। তো এগুলো কি? এতে লাউ শাক ও ডয়রা কলা, যা যা ভালোবাসি সবগুলোই এনেছে। এতে কি? পালং শাক, কুলপি শাক আছে বলছে, ডয়রা কলা, কাঁচকলা, লাউ শাক আছে, আর নারকেল এনেছে। দেখো, কচুর মূল ভাজা খেতে ইচ্ছা করছিল, তা কচুর মূল এনেছে। আর নারকেল এনেছি কতগুলো, দেখো। আর বল, ও বাবা, এ ব্যাগেও জিনিস, ওরে বাপরে। এই যে শসা, একটু খোলো। ওই পানি ফল, আচ্ছা আচ্ছা। এতে ওই বাড়ির গাছের কলা, ওই যে কাঁঠালি কলা বলে, সেই কলা। এইগুলো পেকে যাচ্ছে কিছু কিছু। বাড়ির পেয়ারা, তরুল খাবো বলেছিলাম, তরুল এনেছে। কি অবস্থা! কি এতে? ও, এগুলো কুলপি শাক, কাটা কুলপি বলে ওই শাক। রক্ত কম শরীরে, তার জন্য ওই সব। এটা লাউ। মা বলেছিল 7 মাসে আসবে, তার আগেই চলে আসবে, আমি তো আশাই করিনি। এই যে এগুলো হচ্ছে বাড়ির গাছের কামরাঙা। হুম, বার করে ফ্রিজে ঢুকাতে হবে। ওই এর ভিতরেও নারকেল আছে তো, কচুরমুখী, নারকেল, লেবু, পেয়ারা। বাপরে বাপ! হ্যাঁ হ্যাঁ, এ দেখো, তুমি কামরাঙা তুমি জানতে? তুমি বললে তো তোমাদের কামরাঙা গাছ আছে। হ্যাঁ, বোন আগের দিন ভিডিও কলে কামরাঙা দেখালো আমাকে, যে গাছে, আর দেখলাম প্রচুর কামরাঙা হয়েছে। এবার বলছিল এই খাবার মতো কিছু কিছু হয়েছে, আর ছোট ছোট সব। এই দেখো কচুরমুখী, আর ওলটাও কি বড়, বাপরে। আর এই পেয়ারা, বাপরে বাপ, খেয়ে পারলে হলো। আসো আসো, এই যে এখানে সব ফল। থাক, নারকেলের সন্দেশ খাবো। এ দেখো, মাছ ভেজে এনেছে। এইটা মা বলছিল এটা হচ্ছে টেম্পু মাছ। টেম্পু মাছটা ডিম হয়েছে, এই যে। আর এই দেখো গলদা চিংড়ি, দেখো কতটা ছোট ছোট, বাড়ির পুকুরেরই, তবে একটু ছোট সাইজে, তাও এনেছে কতগুলো। আর হচ্ছে মৌটি মাছ ভাজা, আমি এইগুলোই ভালোবাসি। ঘরের ব্যাগে কি মা? বাবা বলছে ঘরের ব্যাগেও আছে। এটা কি? ফলিক অ্যাসিড, আচ্ছা।
খাটের অবস্থা দেখো, সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি, কটা ড্রেস যে চেঞ্জ করেছি। হ্যাঁ, না না, আগে খেয়ে নাও, তারপর গোছাবে পরে। এটা হরলিক্স। ও এই কত দাম নিয়েছে বাবা এটা? 490, 95। ও, কম দাম 495 টাকা নিয়েছে মাত্র। আমাদের পাইকারি 500 টাকা, পাইকারি। তার থেকে 5 টাকা ফিরিয়ে দিয়েছে। 500 টাকা বাপরে, সস্তা নিয়েছে। ভালো দোকান, ওই দোকানটাই সবাই পাইকারি ওই দোকানতে নেই সবাই করে। তবে ঠিক আছে, এটা ঠিকই নিয়ে দিলাম। ওই বই আনলে কি করে? ওই ব্যাগগুলো যা ভারী। এটা তোমার জামাই ভালো আছে, এই যে পাঠাচ্ছে। জামাইও এখানে নিয়ে এসছে, আমার ওই ব্যাগের ভিতরেও অনেক খাবার, বিস্কুট, কেক ওই ব্যাগে নিয়ে গেছিলাম ওখানে, তা খাওয়া পুরোটা হয়নি। না, তোমরা খেয়েছো এসে কিছু? কিছু খাইনি? হ্যাঁ খাইছি। চা বিস্কুট আর মিষ্টি। তাহলে চলো দেরি করে না, খাওয়া দাওয়া করে নি, এমনি সারাদিন ক্লান্ত লাগছে। তোমরা তো এসে পরেই বললাম যে চলো তাহলে আমি ভাত টাত বাড়ি গুছিয়ে জিনিসপত্রগুলো এবার গোছাবো। আর প্রচুর জিনিস সব ছড়ানো ছিটানো, এই যে এখন সব গুছাবো, তারপরে ভাত টাত খেতে হবে। তো গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমি ভীষণ খুশি হয়েছি বন্ধুরা, সত্যি বলছি, আমি আশা করিনি। আমি মাকে আসতে বলতাম, এবার মা খালি বলতো এখন যাবো না, সাদের সময় যাবো। মানে এমনি দাদু অসুস্থ আছে, গ্রামে আছে, আমার তো মামার বাড়ি মানে কাছাকাছি, আর দাদু অসুস্থ। এবার বোন এই তো ঘুরে কিছুদিন আগেই গেল। এবার মাকে আসতে বললে মা বারবার বলতো এখন না, আমি 7 মাসে সাদে একবারে যাব, এখন আর যাবো না। এবার কষ্ট পেতাম, খালি বলতাম তোমাদের আর আসার দরকার নেই, আমাকে দেখতে আসতে হবে না। তা কষ্ট হচ্ছিল মা বাবাকে দেখে, খুশিও হয়েছি। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এই যে এই জিনিসটা দেখানো হয়নি, এতেও ডিম আছে, ডিম এতে হচ্ছে দেশি ডিম, 1 কৌটো। আর কি আর খুলে দেখাচ্ছি না, ওইটা রাখো। এগুলো কি ফ্রিজে রাখতে হবে? এগুলো থাক, এগুলো কচি ও পেকে যাবে কিন্তু বাইরে রাখলে, বাইরে রাখলে পেকে যাবে, ভিতরে ঢুকাও। মাছের দিয়ে কুমড়ো, আলু আর মাছ, মাছের মাথা দিয়ে মুগ ডাল। ভাত বাড়বো তাহলে, ভাত বাড়ি। ভাত বাড়ি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sujata. Happy birthday to you. আগে মাহি এবার মামা এবার পুরো প্লেট দাও, আর সরে আসো। বা না মা বাবার দাও। ঠিক আছে, নেও না।